দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কি যে বলবো বুঝতে পারছি না, মুখে কথা আসছে না, কি বলবো। তোর মুখে আমি মুইতা দিমু। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, তুমি কি চাও যে তোমার দাদু পটল বাগানের মালিক হোক? আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। এমনিতে আমাদের ঘটনা কেউ শোনে না, আবার তুমি এসছো কোথা দিয়ে তোমার ঘটনা শুনতে যাব? তো জনগণ, ফের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স ক্রিয়েটিভ ভিডিও। আর হেডফোনটা লাগিয়ে নাও, না লাগলেও চলবে, অসুবিধা নেই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আহারে, শুনে খুব কষ্ট পেলাম গো। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। তা বলছি, তোমার যে পোন নাচানোর কারণটা কি একটু বললে ভালো হয় না? এই বোকাচোদা কয় কি? প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, না না, এখনো যাবার দরকার নেই, কি হবে গিয়ে। ঠিক বলেছো। এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। কেন, তখন তুমি রাজি ছিলে না? এখন রাজি হয়ে গেছো নাকি? এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। এ বাবা, এ কি শুনলাম, তুমি 1 টাকার জন্য রাজি হয়ে যেতে? আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। না না, মরার বয়স হয়নি, আর 12 বছর পর ফের 1 বছর থেকে তো শুরু হবে। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে আমার গেছে। দাদুও ভাবছে যে কোন ধরনের জীব আমাদের ফ্যামিলিতে এসে মরেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। দেখে তো মনে হচ্ছে কামবালি। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না না, বিয়ে বাড়ি যাচ্ছে না, দাদু শেষ দেখা দেখতে যাচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝবি কি করে, তুই তো এখন সোশ্যাল মিডিয়াতে পোদ নাচাতে ব্যস্ত। তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? সত্যি তো, এই শ্বাসটা শুধুমাত্র হসপিটালেই যাওয়ার জন্য, তোমরা বোঝো না? এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? এটা কিন্তু ঠিক বলেছো। সঠিক বলেছেন। যে দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। যাক, শুনে খুশি হলাম। বাবা গো, থেকে অনেকটাই ভালো আছে। ওই জন্য বেশি নাচন হচ্ছে নাকি? হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে আর পড়ল। এর মাথায় বিদ্যুৎ চমকেছে। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক বলেছো। ঠিক বলেছো। এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কেন? কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। এই কথাটাও সঠিক। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। হায় রে কপাল, দাদু এখন হসপিটালে শুয়ে শুয়ে ভাবছি এই দিন দেখতে হবে, আর ভাবছি আমার কোম্পানি থেকে এমন প্রোডাক্ট বেরোলো সেটা লাস্টে রিজেক্ট। তোর মুখে আমি মুইতা দিমু। সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। ওরে, ওর কেউ খিস্তি দিস না, ওকে একটু কালো টিকা দে। বুঝতে পেরেছো তো তোমরা? समझ रहे हो? समझ रहे हो आप? আমাকে এসে খিস্তে দিচ্ছে। আর যে গালে ফ্রিতে দিচ্ছে খেয়ে নে, দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি এইদিকে ক্যামেরার সামনে পোদ নাচাচ্ছ। जनता माफ नहीं करेगी। আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। হ্যাঁ, এত টেনশন, পুরো শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমাতে দুবেলা দুমুঠো ভাত জোটে তাহলে তো আমার খুশি হবারই কথা। হ্যাঁ, সিনেমাতে তো খেয়ে দেওয়ার কাজ নেই, তোকে রোস্ট করে ওর পেটের ভাত হবে। শুধু উঠতে বসতে খাবরাতে হবে। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে। বলছি, নিজেকে কি ভাবো? বলো তো এরা কি মানুষ? আরে বলো, কে মানুষ আগে সেটা দেখ। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। হবে না, তোর মতো নাতনি থাকলে তো এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করে। প্লিজ, আমি কিছু বলতে পারছি না, যা বলার তোমরা বলো। ও মা, পরেটা কি একবার দেখো। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। হ্যাঁ, আমরাও প্রার্থনা করি সুস্থ হয়ে বাড়ি আসুক।
তারপর তো নাতনির নাচনটা দেখবে। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর দাদু, তুই হসপিটালে যাবি না রাঁচিতে যাবি সেটা তোর ব্যাপার। তাতে আমার বাল ছেঁড়া গেল। সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং, সোশ্যাল মিডিয়াতে এরা ভেগে বেড়ালে ট্রেন্ডিং এই থাকবি তুই। কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। তুই যে কি ব্র্যান্ড সেটা পাবলিক জানে। কারণ আমি অলরেডি ভাইরাল। কেন, কোনো কিছু লিঙ্ক বেরিয়েছে নাকি? যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আহারে আমার গুগল বালি। আচ্ছা, তোমরা কি কোনোদিনও তোমাদের এক্স এর বিয়েতে নেমন্তন্ন পেয়েছো? পাওনি না, কিন্তু আমি পেয়েছি। কারণ তোর মতো সবাই ছোট লোক না। তোর মুখে আমি মুইতা দিমু। বিনা নেমন্তন্নে খেতে যাওয়া ছেড়ে দেওয়ার পরেও সবার কাছে এতগুলো কথা শুনতে হবে কখনো ভাবতে পারি। এ তো কম শুনেছিস, আরো শুনবি। তাতে আমার বাল ছেঁড়া গেল। আর পারলে কেউ জুতোতে গোবর লাগিয়ে ওর মুখে ছুঁড়ে মারো। আর রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে এইসব মামুনিদের কথা মাথায় আনবে, এনে ব্লক করবে, দেখবে তোমাদের হেল্প করতে সবাই চলে এসে। সঠিক বলেছেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে বাই, তোমরা ভালো থাকবে।